জগন্নাথ শুরু করে জগন্নাথ। এখন আপনারা দেখতে পাচ্ছেন ইসকন কল্যাণী রথযাত্রা মহোৎসব। আমরা এই যে জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানী রথযাত্রা দর্শন করছি, তার বিষয়টা কি? তার বিষয়টা হচ্ছে আপনাদেরকে আজকে সুন্দরভাবে শোনাবো। জগন্নাথের রথ টানতে টানতে আপনারা জগন্নাথের লীলা শ্রবণ করুন। যারা জগন্নাথের দর্শন করতে যেতে পারেন, ঘরে রয়েছেন, ওইখান থেকে জগন্নাথের দর্শন করুন, ভক্তবৃন্দ দর্শন করুন, সেই ক্ষেত্রে জগন্নাথের লীলা শ্রবণ। ভগবান শ্রীকৃষ্ণ প্রায় 11 বছর 6 মাসের মতো বৃন্দাবনে লীলাবিলাস করেন, 13 বছর 6 মাসের মতো মথুরাতে লীলাবিলাস করেন, অর্থাৎ 25 বছর তিনি বৃন্দাবন এবং মথুরাতে ঘুরে কাটান। তারপর তিনি মথুরাতে যখন যান, ব্রজবাসীদেরকে বলে এসেছিলেন আমরা অতি শীঘ্র ফিরে আসবো, কিন্তু তিনি এই কথা বলে তিনি দ্বারকাতে যান। দ্বারকাতে প্রায় 100 বছর যাবত ওখানে অবস্থান করেছিলেন। 100 বছর থাকার পরেও তিনি আসতে পারেন, কিন্তু তিনি সর্বদা গোপীদেরকে স্মরণ করতেন, গোপীদের নাম উচ্চারণ করতেন। তার পত্নীরা তাকে সন্তুষ্ট করার জন্য অত্যন্ত কঠোর ভাবে সেবা করতেন। তারপরেও তারা তোমার দাস দাসীদের দিয়ে কৃষ্ণের সেবা করতেন না, নিজে হাতে কৃষ্ণের সেবা করতেন। তারপরেও তারা কৃষ্ণের মনকে জয় করতে পারতেন না। তিনি ঘুমন্ত অবস্থাতেও গোপীদের নাম কীর্তন করতেন। এইটা দেখে সমস্ত কৃষ্ণ মহিষ বৃন্দ 16,108 পত্নী ছিল কৃষ্ণ, তারা মানে চিন্তা করতেন তারা এমন কিভাবে প্রেমের দিয়ে সেবা করেছে ভগবান। আমি জানতে পারি আমিও সেইভাবে ভগবানের সেবা করি, কিন্তু কে বলবে এই ভগবানের লীলা? তিনি তখন যান দেবকী মায়ের কাছে। দেবকী মাতাকে বলেন, জানেন মাতা এভাবে সেবা করছি, কিন্তু ভগবান কৃষ্ণ আমাদের প্রতি আমাদের প্রতি একটু মন নিবেশ করছে না, তিনি সর্বক্ষণ গোপীদের নাম কীর্তন করেন। তখন তিনি চিন্তা করলেন, বলছেন দেবকী মাতা বলছেন তাহলে তখন গোপীরা কৃষ্ণ মহেশ বৃন্দ মাতাকে বললেন কৃষ্ণ কি লীলা করেছেন সেই লীলাগুলো আমাকে শ্রবণ করেন, তাহলে আমরা কিভাবে সেবা করবো। তখন বললে আমি তো কৃষ্ণের বাল্যলীলা দর্শন করতে পারিনি, আমি তো তখন কারাগারে ছিলাম, ও তাই এইটা দর্শন করেছে রোহিণী মাতা। তিনি কৃষ্ণের বাল্যলীলা দর্শন করছেন, এখন আমাদের দ্বারকাতে অবস্থান করছে, তোমরা ওখানে যাও, উনি শোনাবে। তখন সকলে মিলে রোহিণী মাতার কাছে যান। রোহিণী মাতাকে বলেন যে মাতা আমাদেরকে কৃপা করে কৃষ্ণের বাল্যলীলাকে শ্রবণ করেন। তখন রোহিণী মাতা বলছে কেন? তখন বললেন এই ব্যাপার, এইভাবে সমস্ত কৃষ্ণ সর্বক্ষণ করে আমার মনোভাব নেই। তখন বললেন যদি তোমরা কৃষ্ণকে কথা শ্রবণ করে, তোমাদের যদি কৃষ্ণ বলবান সেই কথা শুনতে পায়, তাহলে তোমরা তো কমসে কম সেবা করার সুযোগ পাচ্ছ। তোমরা তাহলে কৃষ্ণ যদি এই লীলাটা শ্রবণ করে, তাহলে তাকে দেখতেই পাবে না, তারা সব বৃন্দাবন পালিয়ে যাবে। তখন বলছে আমরা বলবো, তবে একটা উপায় আছে যে তোমরা আপনারা যারা একটা ঘরের মধ্যে যখন কৃষ্ণ বলরাম থাকবে না এখানে, তখন তোমাদেরকে সেই লীলা শ্রবণ করাবে। তখন কৃষ্ণ বলরাম সুধর্ম সভাতে যান, আর সেখানে যখন ছিলেন তখন রোহিণী মাতা একটা কক্ষের মধ্যে সমস্ত মহিলাদেরকে নিয়ে কৃষ্ণ বাল্যলীলা শ্রবণ করাতে শুরু করেছে। আর সুভদ্রা মহারানীকে বলছে তুমি দ্বার রক্ষী হবে থাকো, বলছে না আমি শ্রবণ করবো। তখন বলছে তুমি যদি শুনতে চাও তাহলে কেউ শুনতে পাবে না, কৃষ্ণ বলরাম এসে যদি ঢুকে যায় তাহলে সব দেখা পেয়ে যাবে, তুমিও শুনতে পাবে না, কেউ শুনতে পাবে না। তাও তুমি যদি দ্বার রক্ষী থাকো তাহলে ওখান থেকে অল্প অল্প শুনতে পাবে। তখন সুভদ্রা মহারানী রাজি হলেন, তিনি তখন দ্বার রক্ষী ছিলেন এবং ওখান থেকে তিনি শ্রবণ করতেন। আর তখন কৃষ্ণ বলরাম ভগবান বলেছেন যত্র গায়ন্তি মদ্ভক্তা তত্র তিষ্ঠামি নারদে, যেখানে আমার ভক্তরা আমার মহিমা কীর্তন করে আমি সেখানে অবস্থান করি। আর ঠিক তখনই কৃষ্ণ বলরাম যেখানে রোহিণী মাতা যখন কৃষ্ণ বাল্যলীলা কীর্তন করছেন, তখন কৃষ্ণ বলরাম সুধর্মা সভা থেকে দ্রুত গতিতে এসেছে। আর এসে সমস্ত মহিষীদের অন্তপুরে গিয়েছে, কোথাও নেই, কেউ নেই, সবাই ফাঁকা, কোথায় গেল? তখন খুঁজতে খুঁজতে ওনারা গেলেন এই কৃষ্ণ একটা কক্ষ, সেখানে সকলে রয়েছে, রোহিণী মাতা কৃষ্ণ কথা শ্রবণ করেছে। আর তখন তিনি তারা দুজন দেখছে যে সুভদ্রা ধারে দাঁড়িয়ে আছে, আর সুভদ্রা এমন ভাবে কৃষ্ণ শ্রবণ করছে যে
শরীর ছোট ছোট হয়ে গেছে, হাত পা শরীরের মধ্যে প্রবেশ করেছে। এবং যখন জগন্নাথ কৃষ্ণ এবং বলরাম দুজনে সুভদ্রা মহারানীর পাশে দাঁড়িয়েছে, আর তখন তাদের এই স্বরূপ প্রকাশ হয়েছে। তখন জগন্নাথ নারদ মুনি বললেন যে প্রভু এখানে এসে কোনো কারণে নারদ মুনি এসে উপস্থিত হয়েছে। আর নারদ মুনি বলছে, প্রভু এই রূপ আমি কোথাও দেখি না, এই রূপ আমরা দর্শন করতে চাই, সমস্ত জগৎ দর্শন করে যাবে, সেটা আমার বাসনা। তখন নারদ মুনির অভিলাষ পূরণের জন্য এই কৃষ্ণ বলরাম বলছে, ঠিক আছে, আগামী কলিযুগে আমাদের দর্শন পাবে কৃষ্ণ জগন্নাথ বলদেব সুভদ্রা দেবী রূপে। তারপর এটা হচ্ছে রথযাত্রা, কিন্তু সরি, এটা হচ্ছে জগন্নাথ বলদেব রূপ প্রকাশ, এই রূপে তোনারা প্রকাশ হয়েছিলেন এখানে। কিন্তু এই যে রথযাত্রা, রথযাত্রাটা কি কারণে হয়ে থাকে? তো রথযাত্রা সম্পর্কে বর্ণনা করা হয়েছে, কৃষ্ণ বলরাম 100 বছর চলে এসেছে, তিনি আর ভারত যায়নি। তখন বলরাম একবার গেলেন, বলরাম গিয়ে ব্রজবাসীদের করুণ অবস্থা দর্শন করে তিনি খুব দুঃখ পেলেন। আমি এখনই গিয়ে কৃষ্ণকে পাঠাবো, কিন্তু কৃষ্ণকে অনেক অনুভব করার পরে কৃষ্ণ বৃন্দাবন আর সর্বক্ষণ কৃষ্ণকে অবস্থায় তিনি ব্রজবাসীদেরকে সান্ত্বনা দেওয়ার জন্য একসময় উদ্ধবকে পাঠালেন। উদ্ধব গিয়ে ব্রজবাসীদের সান্ত্বনা প্রদান করলেন। উদ্ধবই বলে, আমি গিয়ে কৃষ্ণকে আপনাদের কাছে পাঠাবো। কিন্তু উদ্ধবও গিয়ে কৃষ্ণকে অনেক অনুরোধ করলো, কৃষ্ণ যায়নি। কিন্তু কৃষ্ণ একসময় এমন ভাব বিভোর হয়ে গেছে ব্রজবাসীদের জন্য, এমন বন্ধন করছে, তিনি পুরো একদম অচেতন হয়ে পড়ে গেছে। আর সেই সময় ওখানে উদ্ধব অবস্থান করছিলেন, নারদ মুনি প্রায় দ্বারকাতেই ভাবতেন। তিনি তখন দেখছেন যে কৃষ্ণ এইভাবে মূর্ছিত হয়ে গেছে, আর এই সময় এমন ভাবে মহাভাবের পর্যবেক্ষিত হয়েছে, এই সময় কৃষ্ণ উঠলেই বৃন্দাবনের উদ্দেশ্যে যাত্রা করবে। তখন নারদ মুনি এবং উদ্ধব তাকে বলছেন, আপনার বলছে বলদেবকে বলছে, বলদেব প্রভু আপনি যান গিয়ে বৃন্দাবনের যে অবস্থা, এই অবস্থা তারা তো এখন কৃষ্ণ বিরহে পুরো পাগল হয়ে রয়েছে। এই অবস্থা কৃষ্ণ গিয়ে ওইখানে দর্শন করে, তাহলে সে আর কোনোদিন বৃন্দাবন ছেড়ে ফিরে আসবে। তাই কমসে কম কৃষ্ণ ছেড়ে গিয়ে দেখতে পায়, সমস্ত ব্রজবাসীরা আনন্দিত রয়েছে, আর সেটা দর্শন করে, তাহলে কৃষ্ণ বলরাম কৃষ্ণ আবার তাদেরকে তাদের সাথে কিছুদিন দেখে চলে আসবে। এই প্ল্যান করে বলদেবকে বলে, কিন্তু বলদেব বলছে না, আমি যাব না। কৃষ্ণকে আমি গোপীদেরকে, মাতা যশোদাকে, নন্দ মহারাজকে অনেক সান্ত্বনা দেওয়ার পরেও, কৃষ্ণকে অনেক অনুরোধ করার পরেও কৃষ্ণ যায়, যেহেতু আমি আর যাবো না, কৃষ্ণকে আমি বিশ্বাস করি না। আমি গেলে বলতে ওরা মিথ্যাবাদী, বলদেবের কোনো কথা ঠিক। তখন বলদেব বলছে আমি যাবো। তখন সুভদ্রা মহারানীকে বলা হবে যে তুমি যাও, তুমি গিয়ে বলো আর এরকম যাতে কৃষ্ণ গিয়ে দেখেন ব্রজবাসীরা সবাই খুশিতে রয়েছে, কৃষ্ণের আশার সংবাদ পেলে ব্রজবাসীরা খুব আনন্দিত হবে এবং নিজেদের সুন্দরভাবে সাজাবে। তখন কৃষ্ণ যখন সুভদ্রা মহারানী বলছে, হ্যাঁ আমি যাবো, কিন্তু আমি গিয়ে যশোদা মহারানীর চোখের জল মুছে দেবো, গোপীদেরকে সান্ত্বনা দেবো, আমি মেয়ে, আমার কথা সকলে বিশ্বাস করবো। তখন সুভদ্রা মহারানী প্রথমে যখন নারদ মুনি বললেন সুভদ্রা তখন সুভদ্রা তখন বলদেব বলছে, আরে কৃষ্ণ যাবে বলছে, সুভদ্রা যাচ্ছে, আমি কেন এই সুযোগটা হাতছাড়া করি? তাই বলদেব প্রভু কি করলেন, তিনিও বলছে আমার রসদ প্রস্তুত করে, সুভদ্রা যাতে আগে না চলে যায়, তাই সুভদ্রাকে অতিক্রম করে বলদেব আগে চলে গেছে। আর বলদেব আগে খুব দ্রুত গতিতে গিয়েছে। তারপরে রথ যাচ্ছে সুভদ্রা মহারানী। তো তারপরে কৃষ্ণর কানের কাছে রাধা নাম কীর্তন করেছে নারদ মুনি এবং উদ্ধব, আর সে নারদ কৃষ্ণ নাম শ্রবণ করে কৃষ্ণ চেতনা ভুলেছে, আর উঠেই পেলে বৃন্দাবন। বংশী কোথায় বৃন্দাবনের ভাবে বৃন্দাবন যাই, বৃন্দাবন যখন করে রেখেছি, আপনি রথের উপরে চড়ুন। আর তখন নারদ মুনি এবং কৃষ্ণকে ধরে ধীরে তিনি পুরো একদম কি বলা যায় মাতালের মতো রাধা প্রেম মধুরা দান করে মহাভাব স্বরূপে তিনি পুরো রাধা প্রেম মধুরা মাতালের মতো চলতে চলতে কোন রকমে নারদ মুনি আর উদ্ধবদের তাকে রথের উপরে প্রদর্শন করেছে। কৃষ্ণের রথের নাম হচ্ছে নন্দীঘোষ, কোথা হচ্ছে গরুধ্বজ, কোথাও বলা হয়েছে কপিধ্বজ। এই রথের মধ্যে জগন্নাথ তিনি যাত্রা শুরু করেছেন। এইভাবে তিনি এই রথযাত্রা অনুষ্ঠান উদযাপিত হন। আর এটা এই পুরী
ক্ষেত্রে যে রথযাত্রা হয় পুরীর জগন্নাথ বলা হয়েছে সত্যযুগে মহারাজ ইন্দ্রদুম্ন তিনি অবন্তিপুরের রাজা ছিলেন। অবন্তী নগরে তিনি যখন রাজ্য শাসন করতেন তিনি একসময় খুব মর্মাহত ভগবানকে স্বচক্ষে কোথায় দর্শন করেন, ভগবান স্বয়ং শরীরে কোথায় অবস্থান করছেন। তখন তিনি এই চিন্তা করতে করতে এখন আমরা যেদিকে যাচ্ছি সেদিকেই ভগবানের মন্দির আছে। মহারাজ ইন্দ্রদুম্ন তখন ওখানে করছিলেন, তিনি তখন অবন্তিপুরে এরকম ভাবে চিন্তা করছিলেন, রাজকার্য থেকে অবসর গ্রহণ করতে চাইছেন, রাজ্য শাসন ঠিকভাবে করছে না। তখন রানীরা আর তখন তিনি ছিলেন বললেন যে তুমি আর এরকম রাজা রাজকার্য মানে মানে অবহেলা করছে, ঠিকভাবে রাজ্য পালন করছে না, প্রজাদেরকে দেখভাল করছে না। জিজ্ঞাসা করলে রাজা আপনার মহারাজ ইন্দ্রদুম্ন বললেন আমি সর্বকে কিভাবে ভগবান দর্শন করতে চাই, ক্ষত্রিয় পুত্র পরিবার সব অনিত্য, এদেরকে নিয়ে আমি কি করবো, আমি নিজেকে ভগবানের কারণে উৎসর্গ করতে চাই, ভগবানকে কিভাবে দর্শন করবো। তখন তিনি সবার আয়োজন তোমরা কেউ আমাকে ভগবানের কোনো একটা সুযোগ করে দিতে পারো। তখন তার মধ্যে থেকে একজন অতিথি বললেন মহারাজ ইন্দ্রদুম্ন আমি দেখেছি যে ভগবান এখন স্বয়ং নীল সাগরের তীরে নীল পর্বতের উপরে নীল মন্দিরে ভগবান সেখানে যান ভগবানকে সচক্ষে দর্শন করতে পারে। আর সেই কথা শ্রবণ করে রাজা ইন্দ্রদুম্ন খুব উৎসাহিত হলেন। তিনি তখন বিদ্যাপতিকে বললেন তুমি যাও, তুমি গিয়ে ভগবানের দর্শন করে আসো, ভগবানের দর্শন করো, তুমি মার্গ দেখে আসো, আমি তাহলে সবাইকে নিয়ে আরো সমস্ত নগরবাসীদেরকে নিয়ে অবন্তিপুর ভগবান দর্শনের জন্য যাত্রা করি, আমার সাথে সাথে সমস্ত রাজ্যকে আমি উদ্ধার করতে চাই। আর তখন তিনি এখনই প্রধান দিতে পারেন ভগবানকে একটু নামাবেন যাতে ভক্তরা ভঙ্গিতে অনুদানটা দিতে পারেন। তখন তিনি ওখানে বিদ্যাপতিকে পাঠালেন। বিদ্যাপতি তখন ওখানে গিয়ে নীল পর্বতে উড়িষ্যাতে প্রদেশে গিয়ে তিনি একটি পাহাড়ের নিচে পৌঁছে গেছেন। আর তখন তিনি ওখানে সবানপুর মধ্যে জিজ্ঞাসা করলেন এখানে তোমাদের যে প্রধান কে রয়েছে আর এখানে ভগবান এই নীলাচলে অবস্থান করছে, তোমাদের দর্শন কোথায় পাওয়া যাবে। আর তখন তাদের যে প্রধান ছিলেন লিডার সে বিশ্বাবসুর বাড়িতে পাঠালেন এবং বিশ্বাবসুর বাড়িতে গিয়ে দেখছে বিশ্বাবসুর কন্যা ললিতা ওখানে অবস্থান করছে। তো ললিতাকে বললেন যে ললিতাকে তিনি পরিচয় জিজ্ঞাসা করলেন, জিজ্ঞাসা করলেন, তিনি বললেন আমি অবন্তিপুরকে এসেছি, আমি রাজা ইন্দ্রদুম্নের পুরোহিত, আমার নাম বিদ্যাপতি, আমি তোমার পিতার সাথে দেখা করতে চাই, তোমার পিতা কোথায় রয়েছে। তখন তিনি বললেন আমার পিতা সমুদ্র এই পাহাড়ের উপরে একটা ভগবান বিরাজ করছে, নীলমাধব তার সেবা করার জন্য যায়। আর তখন তিনি বলছে তোমার পিতার সাথে আমার দেখা হয়ে, বলছে হ্যাঁ তিনি পূজা করে ঠিক টাইমে ফিরে আসবে সন্ধ্যার সময়। তখন ব্রাহ্মণ তাদের বাড়িতে অবস্থান করলেন। তারপরে বিশ্বাবসু যখন ফিরে এলেন তখন বিশ্বাবসুকে জিজ্ঞাসা করেন, আমি বললেন তুমি তোমার বাবার কাছ থেকে, তখন তার সাথে এমন ভাবে একটা আলাপ হয়েছে দুজন প্রণয় হয়ে গেছে। খুশি আবদ্ধ
নিয়ে যাবেন। আর তখন যদি তুমি একবার বলে দেখো আমার তুমি এইটুকু করো, তখন ললিতা তার বাবাকে অনুরোধ করলো, বাবা বলছে খবরদার তুমি এ কথা বলতে পারো, আমি কখনো চলে যাবো। তখন ললিতার একমাত্র তার তার একটা অবস্থা বুঝতে পারে, ঠিক আছে কিন্তু চোখের মধ্যে আমি দেখছি যে কেউ লোকের রাস্তা, আর তখন এটা বিদ্যাপতিকে তাই নিজেকে প্রস্তুত করলেন চোখের মধ্যে। তখন সবাই ভগবান নির্বাচনের খুলে দিলেন। তিনি দেখছেন ইন্দ্র সমস্ত ব্রহ্মাণ্ড দেবতারা এসে ভগবানের পুজো করছে, বলছেন আমাদের 6 মাস দেবতাদের এক তারা এসে ভগবানের সেবা করেছেন, আর 6 মাস আমরা ভগবান দেবতারা কিভাবে নন্দন কালাদের ফুলের মালা যখন সে পায় না, ফুলের মালা তখন ভগবানের সেবা করেছিলেন। তিনি গিয়ে ইন্দ্রের দেওয়া মালাকে খুলে বিদ্যাপতির গলা করালেন। এরপরে তিনি দর্শন করে বিদ্যাপতি পুরো ভগবান তিনি আর না যাওয়ার জন্য তিনি যখন ওখানে অবস্থান করতে তিনি দেখছেন পাশে একটা কুণ্ড ছিল, একটা কাজ এসে আর ওই দিকে নিজেকে আত্মহত্যা করে আর ভগবান তখন বাণী হলো না বিদ্যাপতি তুমি এটা করো না। ওখান রাজা ইন্দ্রদ্যুম্ন তিনি অনাহারে রয়েছে, তুমি যতক্ষণ না এই সংবাদ রাজা ইন্দ্রদ্যুম্নকে প্রদান করবো ততক্ষণ তিনি কোনো জল আহার করবে না। তাই তুমি অতি দ্রুত গতিতে যাও আর এই যে আমার শরীরের কথা বর্ণনা করো। তবে একটা কথা মনে রাখো, রাজা বিদ্যাপতি ইন্দ্রদ্যুম্ন কখনো আমার দর্শন পাবেন, উনি এসে আমার কেবল সুন্দর মন্দির দেখতে পাবো, তিনি এসে আমাকে কাষ্ট বিগ্রহ জগন্নাথ প্রকাশ করে এবং আমার সেবা পূজা করবে, দর্শন করবে। আর এই কথা শ্রবণ করে বিদ্যাপতি বললেন তুমি এটা ইন্দ্রদ্যুম্নকে জানাবে না, তুমি কেবল যাবে গিয়ে বলবেন যে হ্যাঁ আমি এখানে আপনি বিদ্যাপতি ওখান থেকে এলেন। এবং তিনি যখন রাস্তাতে যাচ্ছিলেন তখন রাস্তাতে সরষে ফেলে ফেলে যাচ্ছিলেন, কারণ চোখে বেঁধে দিয়ে গেছিলেন, চোখ তিনি রাস্তা তো দেখতে পাবে না, তাই তিনি এই জঙ্গলের পথে সরষা ফেলে গিয়েছিলেন। ওটা পরবর্তীতে গাছ হবে আর সেই গাছের পথ দেখে দেখে তিনি যেতে পারবেন। এরপরে তিনি ললিতার কাছে এবং মিশা বসুর কাছে বিদায় নিয়ে তিনি অবন্তিপুরে যান। অবন্তিপুরে গিয়ে রাজা ইন্দ্রদ্যুম্নকে সমস্ত কাহানি শোনান। তখন ইন্দ্রদ্যুম্ন নীলাচলের উদ্দেশ্যে যান। আর এইভাবে তিনি যখন যাত্রা করতে করতে তিনি এসে ভুবনেশ্বর মন্দিরে এসে ভুবনেশ্বরের কাছাকাছি এসে তিনি এক রাত্রে বিশ্রাম করেন। সেই রাত্রে তিনি দৈববাণী শ্রবণ করেন যে হে রাজা ইন্দ্রদ্যুম্ন গত রাত্রে বালির ঝড়ে জগন্নাথ পুরীর বালির হয়ে গেছে অর্থাৎ নীলমাধবের মধ্যে, তুমি আর এই স্বরূপে তুমি নীলমাধবের যত্ন লাভ করতে পারবে না। তাই তুমি এক কাজ করো, তুমি হতাশাগ্রস্ত হবে না, তুমি ওখানে যাও আর ওখানে গিয়ে দেখবে ভগবানের জন্য মন্দির নির্মাণ করো, মন্দির প্রতিষ্ঠা করো, এরপর আমার বিগ্রহ নির্মাণ করো, ওখানে আমার সেবা পূজা স্থাপন করো, আর তোমার মাধ্যমে সমস্ত জগতে আমার স্বরূপ প্রকাশ পাবে এবং সেবা প্রকাশিত হবে। তখন রাজা উপস্থিত হলে তিনি তখন বললেন যে ঠিক আছে। তিনি যখন ওখান থেকে জ্ঞান ওখান থেকে বিশ্বাস সরিয়ে ফেলেন দুঃখিত হয়ে বলছেন বিদ্যাপতির জন্য এই ইন্দ্রদ্যুম্নের জন্য আমি আমার প্রাণনাথ
এই নীলমাধবের সেবা থেকে বঞ্চিত হয়ে গেছি। তাই তিনি খুব ক্রন্দন করছে, তিনি প্রায় মানে মৃত্যুর মতো পরিস্থিতিতে উপস্থিত হয়েছে ভগবানের বিরহে। আর তিনি একজন সবর ছিলেন, তারপরে ভগবানের প্রতি তার এত প্রেম ছিল। পরবর্তীকালে সেই রাজা ইন্দ্রদুম্ন ওখানে যান এবং ওখানে গিয়ে বর্তমান যে মন্দির দর্শন করছেন, ওই মন্দির তিনি নির্মাণ করেন। একটাই মাত্র পাথর দিয়ে ওই মন্দির নির্মাণ হয়েছিল, আর ওই মন্দির নির্মাণ করেছিলেন বিশ্বকর্মা। নির্মাণ করার পর তিনি ব্রহ্মলোকে যান। ব্রহ্মলোকে যাওয়ার আগে তিনি বিদ্যাপতিকে ওই মন্দিরের পূজারী নরসিংহ যজ্ঞ শুরু করেছিলেন। ওই নরসিংহ যজ্ঞে বিদ্যাপতিকে পূজারী নির্মাণ করে নিযুক্ত করে এবং তার একজন প্রধান সেনাপতিকে ওই মন্দিরের দায়িত্ব প্রদান করে তিনি ব্রহ্মলোকে যান। আর ব্রহ্মলোকে যখন যান তিনি দেখছেন ব্রহ্মাজি গায়ত্রী করছেন। আর ব্রহ্মাজি যখন গায়ত্রী করছেন তিনি একটু সময় অপেক্ষা করলেন। আর ওই সময় অপেক্ষা করার পরে ব্রহ্মাজি যখন নিজের বসে এলেন, ব্রহ্মাজি দেখছে সামনে ইন্দ্রদুম্ন দাঁড়িয়ে আছে। তখন ইন্দ্রদুম্ন বলছেন যে প্রভু, আমি এরকম জগন্নাথ ভগবানের জন্য মন্দির নির্মাণ করেছি, আপনাকে নিয়ে যাওয়ার জন্য এসেছি এই মন্দির নির্মাণ করার জন্য। তখন মন্দির নির্মাণ করার জন্য ব্রহ্মাজি বললেন, তুমি এখন যাও, আমার এখানে তুমি যে সময় অতিবাহিত করেছো কয়েক পুরুষ গত হয়ে গেছে, এখন তোমার সেই মন্দির পুরো একদম অকেজ হয়ে গেছে, মন্দির নড়বড়া হয়ে গেছে, আর ওখানে গিয়ে তোমার পরিবারে তুমি কাউকে দেখতে পাবে। তাই তুমি বর্তমানে এখানে যাও, ওখানে যাওয়ার পরে তুমি ওই মন্দিরকে আবার মেরামত করো আর ভগবানের বিগ্রহ নির্মাণ করো, আর আমি তখন আসবো, বিগ্রহ প্রতিষ্ঠা মন্দির প্রতিষ্ঠা করে দিয়ে আসবো। আর এখানে আমরা প্রথম পাঠটা সমাপ্ত করছি, পরবর্তীকালে দ্বিতীয় পাঠ বলবো। অনেক বড় ভিডিও হয়ে গেছে, আপনাদের শুনতে অসুবিধা হতে পারে। হরে কৃষ্ণ।